হ্যালো এভরিওয়ান, মিডিয়াতে চলছে লিক লিক খেলা। ইয়েস, বিভিন্ন আপকামিং মুভির শুটিং সেট থেকে বিভিন্ন ছবি লিক হচ্ছে এবং আমরা অলরেডি দেখতে পেরেছি যে বর্তমানে সবচেয়ে বেশি হাইপ, সবচেয়ে বেশি প্রতীক্ষিত মুভি শাকিব খানের তুফান সিনেমা, যেটা শুটিং চলছে ইন্ডিয়াতে, যেটা আসবে হচ্ছে কোরবানি ঈদে, সেই তুফান সিনেমার সেট থেকে দুটা ছবি লিক হয়েছে এবং একটাতে দেখা যাচ্ছে একজন সাদা শার্ট পরিহিত লম্বা চুলের যুবক এবং আরেকটাতে আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে দেখা যাচ্ছে 90s-এর মতো বেল বটম, নিচের দিক দিয়ে চওড়া একটা প্যান্ট পরা। শাকিব খানের তুফান সিনেমার সেট থেকে এই দুটো ছবি লিক হওয়ার পরেই আজকে আপকামিং আরেকটা মুভি যেটার নাম হচ্ছে জঙ্গলি এবং যাতে অভিনয় করছে সিয়াম আহমেদ, সেই জঙ্গলি সিনেমার সেট থেকে আরেকটা ছবি লিক হয়েছে। তো এখন আসলে এত লিক হচ্ছে কেন? শুটিং সেট থেকে এত ছবি, এই গোপনে ধারণ করা এত ছবি বের হচ্ছে কেন? এগুলো কি আসলেই লিক হচ্ছে নাকি আসলে প্ল্যান করে করা হচ্ছে? আসলে মুভি নিয়ে একটা হাইপ তৈরি করার জন্য ট্রেইলার, টিজার যেমন কাজ করে, তেমনি অনেক সময় এই লিক করা ইমেজ বা এই যে শুটিং সেট থেকে বিভিন্ন ইমেজ অনেক সময় এই হাইপ তৈরি করতে সাহায্য করে। যেহেতু এই মুভিগুলো আসতে আরো বেশ কিছুদিন বাকি, এই লম্বা সময় এই দর্শকদেরকে কানেক্টেড রাখার জন্য, এই উত্তেজনা দর্শকদের মাঝখানে ধরে রাখার জন্য অনেক সময় ইদানিংকালে দেখা যায় যারা এই ছবির সাথে সংশ্লিষ্ট তারা ইচ্ছা করেই এই ছবিগুলো লিক করে, যাতে হচ্ছে মানুষ এগুলো নিয়ে কথাবার্তা বলে। এবং মানুষের একটা টেন্ডেন্সি রয়েছে যেটা হচ্ছে লিক করা বা যেটা হচ্ছে গোপনে বের হওয়া বা একটা নিষিদ্ধ জিনিস বা যেটা আনঅফিসিয়াল জিনিস বা একটা অনিচ্ছাকৃত জিনিসের প্রতি মানুষের একটা আসক্তি রয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো এই যে আসক্তিটা, মানুষের একটা গোপন জিনিসের প্রতি যে আসক্তি, সেটাকে কাজে লাগিয়েই এই ছবির সাথে সংশ্লিষ্ট অনেকেই এই ছবিগুলো লিক করে ক্রমান্বয়ে, যাতে আসলে এই মুভির একটা প্রি হাইপ তৈরি হয়। এবং আমার ধারণা এই লিকগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। যেমন যেটা হচ্ছে শাকিব খানের যে ছবিগুলো এসেছে এই তুফান সিনেমার, তারপরে যখন সিয়াম আহমেদের এই জঙ্গলি সিনেমার লিক হলো, ছবি লিক হলো, সেই লিকটা দেখে বোঝাই যাচ্ছে এটা খুব সুন্দরভাবে প্ল্যান করে পরিকল্পিতভাবে ব্লার করে ছবিগুলো তোলা হয়েছে এবং সেটা লিক হিসেবে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে। সো এটা পিওরলি একটা মার্কেটিং অ্যাক্টিভিটিস, এটা এমন কোনো লিকই না। এবং যদি আসলে কেউ আসলে এই শুটিং সেট থেকে এই ইমেজগুলা গোপনে ধারণ করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়া বন্ধ করতে চায়, তাহলে সহজেই বন্ধ করতে পারে। এবং ইদানিংকালে আমরা দেখেছি অনেক সিনেমার ডিরেক্টরই তার সিনেমাতে সকলের মোবাইল নিষিদ্ধ ঘোষণা করেছে। তো তারপরে যখন আসলে লিক হয়, এগুলো আসলে পরিকল্পিতভাবে লিক হচ্ছে, এটা মার্কেটিং অ্যাক্টিভিটিস হিসেবেই লিক হচ্ছে। সো এই যে একটা লিক লিক খেলা শুরু হয়েছে, এটা মনে হয় বাংলাদেশে আরো কিছুদিন চলবে। অনেকেই হয়তো বা শুটিং সেট থেকে ছবি লিক করার চেষ্টা করবে বা দেখাবে যে এই ছবির লিক হয়ে গিয়েছে। তারপরে হয়তো বা এই লিক হওয়ার পরে এর একটা কন্টিনিউশন হিসেবে ডিরেক্টর বা প্রডিউসাররা এসে খুব রাগারাগি করবে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায়, বলবে যে এগুলো কেন লিক হচ্ছে, এগুলো ঠিক না, এই না সেই না। বাট ওইগুলাও আসলে অ্যাকচুয়ালি একটা মার্কেটিং অ্যাক্টিভিটিস। সো এই যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে লিক হচ্ছে, এগুলো আসলে কোনোটাই লিক না, পরিকল্পিত মার্কেটিং আপনার আমার সকলকে উদ্দেশ্য করে, আমাদেরকে খাওয়ানোর জন্য, আমাদেরকে এই ছবি সম্পর্কে ইন্টারেস্টেড করার জন্য তৈরি করা হচ্ছে। সো এই যে লিক লিক খেলা, এটা আসলে কোনো লিক না, এটা অ্যাকচুয়ালি প্ল্যান্ড মার্কেটিং। থ্যাংক ইউ এভরিওয়ান। আরেকটা কথা, আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তবেই আপনাদের কাছে নতুন নতুন নিউজ, নতুন নতুন সিনেমা রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।